আমার প্রভু যদি বলি আমি, আমার প্রভু হচ্ছে আমার আল্লাহ, আমি যদি বলি আমার প্রভু আল্লাহ, আর আমার আল্লাহ আরশ মহল্লা থেকে ডাক দিয়ে বলে, যদি বলে রাবেয়া, ও রাবেয়া, তুমি আমি আল্লাহ আমার নাম নিয়ে প্রভু বলে দাবি করছো, কিন্তু আমি আল্লাহ যে রাবেয়া তোকে চিনি না। তুমি আমাকে প্রভু বলে দাবি করছো, প্রভু বলছো, আর আমি আল্লাহ, তুমি রাবিয়া, তোমাকে আমি চিনি না, জানি না। তাহলে ফেরেশতারা আমার প্রভু হচ্ছে আমার আল্লাহ আমি জানি, এই প্রভুর নামটা বলে কি কিছু মূল্য হবে নাকি, কোনো দাম হবে নাকি, কিছু তো মূল্য হবে না। আমি যদি বলি আমার প্রভু আল্লাহ যদি ডেকে বলে রাবিয়া, ও রাবিয়া, তোমাকে আমি চিনি না, তুমি রাবিয়া, তোমাকে জানি না, তাহলে তো কোনো তোমার প্রভুর নাম, প্রভু যে কে তার নাম, প্রভুর নাম বলে আল্লাহ বলে তো কিছু ফল হবে না, কোনো মূল্য হবে না, দাম হবে না, দাম হবে না। দেখেন না, গ্রামে বড় বড় ব্যবসায়ীরা থাকে না, বড় বড় কোটিপতিরা থাকে, বিরাট টাকার মালিক, বিরাট ব্যবসা, বিরাট কোটিপতির মালিক। ভাইজান দেখেন গরিব মানুষ যখন যায় তার দাম দিতে চায় না, যে বাদ দিতেন গরিব মানুষ ছেড়ে দে, এরকম বলতে তার মনের অন্তরে এই থাকে। গরিব কে চেনে না, ও বড় লোক, বড় ব্যবসায়ী, কোটিপতি, ও ধনীদের চেনে। দেখবেন ধনীদের চেনে, ভাইজান ভালো করে দেখবেন, ও কিন্তু ধনীদের চেনে, গরিব মানুষ কিন্তু চেনবে না। যদি আপনি বলেন বড় লোক, কোটিপতি, বড় ব্যবসায়ী, ও কিন্তু গরিবের চেনে না, ধনীর চেনে। যদি বলেন কিরকম, ভাইরা আমার ভালো করে একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন, না তো কালকের সকালবেলা ভাইজান বলা হবে একটু বোঝার চেষ্টা করবেন, শোনার মন নিয়ে শুনবেন, আর একটু বোঝার চেষ্টা করবেন, না তো মনে হবে কালকে বাকিবুল্লাহ সাহেব ওয়াজ করেছিল আমরা কিছুই বুঝতে পারিনি, অ্যাকশনের পরিবর্তে রিঅ্যাকশন হয়ে যাবে। ভাইজান কিছুই বোঝা যাবে না, বোঝার চেষ্টা করবেন কি বলতে যাচ্ছি। বেই এসেছে বাড়ি, নতুন বেই, ছেলে বেদস্ত, নতুন ছেলে, প্রথম ছেলে বেদে এসে, এখন বেই কোনোদিন আসে না, প্রথম এসেছে, এখন বিরাট খাবার জোগাড়, নতুন বেই যদি আসে ভাইজান, এখন ও বেই মেয়ে দিয়েছে আর ছেলে বেয়ে দিয়েছে, এখন নতুন যদি বেই আসে বাড়ি, বিরাট খাবার জোগাড় করতে হয়, পোলোয়া করে, পোলোয়া, বিরাট খাবার জোগাড়, পোলা কোপ্তা খাওয়ার পরে একবার লাস্টে আবার দই মিষ্টি ভাইজান, থামস আপ বিভিন্ন ভাইজান দিয়ে খাওয়া দাওয়া করে, তখন বেইকে বলছে চলো বেই একটু পাড়ায় তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আমাদের মহল্লাটা, গ্রাম বল চলো। এখন মহল্লা গ্রাম ঘুরে ঘুরে বেই ঘুরে নিয়ে যাচ্ছে, ঘোরাতে করতে তিন রাস্তার মোড়ে চলে গেছে বেইকে নিয়ে। এখন গিয়ে দেখা যায় 3 তলা বাড়ি, বিরাট শ্বেত পাথরের, বিরাট সুন্দর বাড়ি, একদম পুট্টি লাগানো শ্বেত পাথরের বাড়ি, 3 তলা বাড়ি, ঝকঝক করছে একদম। তখন বেই নতুন বেইকে ডেকে বলছে, এই জানেন আপনি এই বাড়িটা কার বাড়ি? আশ্চর্য কথা বেই, তোমার বাড়িতে আমি প্রথম আসলাম আর তুমি আমাকে জিজ্ঞেস করছো এই বাড়িটা কার, তুমি জানো? এ কি অবাক করা কথা বলো, আশ্চর্য করা কথা বলো, আমি প্রথম এসেছি, আমি জানবো কি করে এই বাড়িটা কার? শোনো, এই বাড়িটা হচ্ছে আমার স্ত্রীর ভাই, তার নাম আমার শালা, শালার মানে শালার বাড়ি। কি বলছে? আমার শালার বাড়ি, এরকম পরিচয় করে দেখাচ্ছে, বলতে এই 3 তলা পাথরের বাড়িটা হচ্ছে আমার শালার বাড়ি। এই পরিচয় দিচ্ছে কেন? বড় বাড়ি বলে, শ্বেত পাথরের বাড়ি, 3 তলা বাড়ি পরিচয় দিচ্ছে। আর আসার পথে রাস্তার মাঝখানে একটা কুড়ে ঘর, তার নিজের আপন ভাই, কুড়ে ঘর, সেই বাড়িটা তার পরিচয় দেয়নি, ও নিজের ভাই বলে পরিচয় দেয়নি কেন? গরিব মানুষ, কুড়ে ঘর মানে পাতার বাড়ি, এই জন্য বিশ্রীর বাড়ি, এই জন্য পরিচয় দেয়, ও নিজের আপন ভাই, ওর পরিচয় দেয়নি। শালার কোথাকার শালার বাড়ি, তার পরিচয় দিচ্ছে আমার শালার বাড়ি, মানে বড় লোক আর গরিব, ওর চিনতে পারছে না, বড় লোক হলে পরিচয় দেয় আর গরিব হলে পরিচয় দেয় না। এই চরিত্র মুসলমানদের আসে না, আসে না, আমাদের মধ্যে আসে চরিত্র, দেখবেন আসে। এখন অপরাধে ভাই ধরা পড়ে গেছে, এখন পুলিশ তো ভাই জানো জামার কলার ধরে একবার থানায় নিয়ে গেছে,
এবার রুল বের করে, লোহার রুল বের করে পেটাতে যাবে, এমন সময় অপরাধী বলছে, স্যার একটা যদি বাড়ি আমার পেটে মারেন আপনার চাকরি থাকবে না। কি বলছে? ওখানে দাঁড়িয়ে কেন, এখানে দেশি ফেরত এসে বসে, আসেন ভিতর আসেন। এত গানের আওয়াজ, এত মাইকের আওয়াজ চারিদিকে যায়, কানে লাগে। একটু সবার আওয়াজ, কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজ লাগুক না, একটু কানে লাগুক না। এত রাস্তাঘাটে যাচ্ছে, এত গানের আওয়াজ কানে আসছে না, এত বাজনা আওয়াজ কানে আসছে। আজকে একটু যদি লাগুক না, কোরআনের আয়াত, ইসলামের আওয়াজটা লাগুক না কানে, বসেন না। মানুষ কোথায় কি বলবে? এখন অপরাধী বলছে যদি একটা বাড়ি মারেন আপনার চাকরি থাকবে না। থমকে দাঁড়িয়ে গেছে পুলিশ। কি বলে? বলছে কে তুমি বাবা? বলছে আমি হচ্ছে মন্ত্রীর ভাগনা। যদি বাপরে বাপ, লাগবে না, কাঁপতেছে ভয়তে। সত্যিই তো মন্ত্রীর ভাগনার গায়ে হাত দিলে তো চাকরি থাকবেই না, সত্যি চাকরি থাকবে না। এখন পুলিশ এবার ঝুলটা ফেলে দিয়ে সাইডে গিয়ে বলছে হ্যালো, মন্ত্রীর কাছে ফোন করে, হ্যালো স্যার, আমি ভুল করে আপনার ভাগনারকে ধরে ফেলেছি, ছেড়ে দেবো? বলছে কি বলছো? বলছে আপনার ভাগনার ধরে এনেছি, আমি কি ছেড়ে দেবো? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আরে এবার বনি নাই, ভাগনা হলো কোথা থেকে? ভাগনা বলছে মন্ত্রী আমার মামু, তাই না? ভালো করে বলতে, ভাগনা বলছে মন্ত্রী আমার মামু, আর মামু কি বলছে? বলছে আমার বনি নাই, ভাগনা হবে কোথা থেকে? এখন যখন পুলিশ যখন পরিচয় পেয়ে গেছে মন্ত্রীর বুনি নাই, এ মিথ্যে কথা বলে বাঁচার চেষ্টা করেছে। তাহলে বলেন এর গুতন কেমন হবে? গুতন বোঝেন? গুতন কিরকম বোঝেন? মানে আচ্ছা কায়দায় ধোলাই বলা হয় যাকে। গুতন হচ্ছে আচ্ছা কায়দায় ধোলাই। এর ধোলাই, এর গুতন বেশি হবে, কম কিন্তু হবে না, এর গুতন বেশি হবে। ভাইরা আমার উপর হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ফেরেশতাদেরকে ডেকে বলেছিল, আল্লাহর মালায়েকা ফেরেশতারা, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমার প্রভুকে, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমার প্রভুকে। আমি রাবিয়া যদি বলে আমার প্রভু হচ্ছে আল্লাহ, আর আল্লাহ যদি বলে আমি রাবিয়া, ও রাবিয়া তোকে আমি চিনি না, তোকে আমি জানি না, তাহলে আমার প্রভুর নামটা বলে কি হবে? আমার প্রভুর নামটা বলে কি হবে? ফিরে গেছে ফেরেশতারা আল্লাহর কাছে। কেমন বান্দার কবরে যাচ্ছি, গিয়েছি, আপনার নাম বলতে চাচ্ছে না, বলে যাও ফিরে এসো, আমার রাবিয়ার কবরে তোমাদের আর যেতে হবে না। রাবিয়া হচ্ছে আমার এক বান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জীবন নিয়ে, সেই জীবন, সেই আমল নিয়ে আজ রাবিয়া কবরে চলে গেছে। ফেরেশতাদের সঙ্গে রাবিয়া কথা বলছে। সেই জীবন আমরা তৈরি করতে পারিনি। আজকের আমার মা বোনেরা আজকের নভেল, নাটক, সিরিয়াল ইত্যাদি নিয়ে আজকের ব্যস্ত হয়ে গেছে। ভাইরা আমার, আজকের আমাদের সামনে রয়েছে কবর, সামনে রয়েছে আজকের কিয়ামত। আল্লাহর কবরে যেতে হবে, আল্লাহর দরবারে সকলকে সেদিন উঠতে হবে আল্লাহর দরবারে। কে আপনাদের ঠেকাবে? কে ঠেকাবে সেদিন? ভাই আমার, যেদিন আমাদের সামনে আমাদের কবরে আমাদের সকলকে যেতে হবে, সকলকে যেতে হবে কবরে। ভাইরা আমার, আপনার নবী আমার নবী কোরআনের রাজকে কায়েম করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী 13টি বছর জঙ্গল সাফ করেছেন। জঙ্গল সাফ করেছেন, বলেন সুবহানাল্লাহ। জঙ্গল সাফ করেছেন। জঙ্গল বলতে আগে জঙ্গল সাফ করতে হবে। ভাইরা আমার ভালো করে শোনেন, ভালো করে শোনেন। যারা তাল গাছ দেখেছেন, তাল গাছ, খাজুর গাছ, এই খাজুর গাছ, তাল গাছ যারা কাটে তাদেরকে কি বলা হয়? শিউলি বলা হয়। শিউলি বলা হয় না? শিউলি বলা হয়। দেখবেন 3 বার ভাইজান আবার 3 বার ভাতটাকে পোড়ায়, তারপর চুন লাগায়, তারপর আবার বেঁধে দেয়। এখন জিজ্ঞাসা করা হয়েছে এতবার পোড়াবার দরকার কি? সকাল থেকে বিকেলে আবার পুড়িয়ে আবার ভাতটা মারছেন। বলছে যদি না বাঁধি আমি, তাহলে লসটা জিরেন রস পাওয়া যাবে না, ঝোলা পাওয়া যাবে কি, তাই না? এই জন্য পুড়িয়ে তাকে আবার চুন দিয়ে লাগিয়ে আবার এই ভাতটা পেতে দেয়।
রসটা ভালো হওয়ার জন্য। ভাইরা আমার, আপনার নবী আমার নবী 13 বছর ধরে জঙ্গল সাফ করেছেন। আপনাকে আমাকে মুসলমান বলে দাবি করি, আমরা মুসলমান নবীর উম্মত, জান্নাতে যাবই যাব, অত সহজ নয়। আমানি ঠেলে পান্তায় মুখ। জান্নাতে যেতে গেলে আপনাকে আমল করতে হবে, আমল করতে হবে। এই সামনে এই চাঁদে আসে ভাইজান আমার সবে বরাত, সবে মানে রাত, বরাত মানে ভাগ্য। আপনার আমার জীবনে কত আয় করবেন, কত সঞ্চয় করবেন, কি হবে, কটা সন্তান হবে, এই দুনিয়া আল্লাহ কত মানুষ দুনিয়ায় আনবেন, কত মানুষ জন্ম নেবে, কত মানুষ মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ পাক এই শাবানের চাঁদে ওই রাতে লিখে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শাবান মাসটা আমরা ভ্রুক্ষেপ গুরুত্ব দেই না। বিশ্বনবী যে গুরুত্ব দিতেন, আমরা মনে করি সামনে রমজান মাস, শাবান মাসের কোনো গুরুত্ব নেই। এই শাবান মাসের গুরুত্ব অনেক ভাই। শাবান মাসে কেউ যদি তেলাওয়াতে কোরআন পড়ে, জিকির টিকির করে, অনেক সওয়াব বেশি আমল নামায় আল্লাহ পাক লিখে দেবেন। এই শাবান মাসকে গুরুত্ব দিতে হবে ভাই। ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, সেই ইসলাম শিক্ষা প্রচার আমাদের করতে হবে। জঙ্গল আগে সাফ করতে হবে ভাই। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অন্তরে ধরেছে জং, এর ভিতরে ধরবে না ঈমানের রং। হ্যাঁ ঠিক আছে, 60 টাকা দিয়ে দেবো, কি দরকার, কোনো ব্যাপার না, নিয়ে আসবো, ছেড়ে দেবো। ভাইরা আমার, ওর ভিতরে ধরেছে জং, ওতে ধরবে না ঈমানের রং। পুকুরের ঘাট করেছেন পুকুরের, ওই ঘাটে যদি আপনি সারা বছর যদি না নামেন, বছরের দুটি ঈদের দিন নামে, বকরা ঈদ আর রোজার ঈদ, তাহলে ওই ঘাট কি ভালো থাকতে পারে? সাদলা ধরবে না? সাদলা পড়ে যাবে না? সাদলা পড়ে যাবে ভাইজান আমার। ওই ঘাট কখনোই আপনি সোজাভাবে নামতে পারবেন, পিচ্ছিল হয়ে যাবে, সাদলা পড়ে যাবে। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক তৈরি করেন মাটির ঢিবি থেকে তৈরি করলেন। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল আদম আলাইহিস সালামকে। আর স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছিল কে? ইবলিস, শয়তান। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছিল ইবলিস, এখন তো সিজদা করেনি। আচ্ছা আপনারা বলেন, সেই যুগে, সেই সময় আমি যদি বলি আমাদের গুনাহ করায় কে, খারাপ কাজ করায় কে, গুনার কাজে নিয়ে যায় কে? আপনারা বলবেন শয়তান, তাই না? আমরা সাধু, শয়তান লে যাচ্ছে, তাই উনি এসব কাজ করতে, উনি সাধু। শয়তানের দোষ দেয় না, সব শয়তান লে যাচ্ছে, ইনি সাধু। তাহলে যে সময় ফেরেশতার মহল ছিল, সবাই সিজদা করেছিল, আজাজিল সিজদা করেনি, স্ট্যাচুর মতো, মূর্তির মতো দাঁড়িয়ে রাখলো। আল্লাহ পাক তার গলায় লানতের জিঞ্জির পরিয়ে দিলেন, তার গলদেশে জিঞ্জির পরিয়ে দিলেন। যা দূর হয়ে যা। আমি বলতে চাচ্ছি, সেই সমস্ত ফেরেশতাদের মহল ছিল, কিন্তু ওর দাগা দিচ্ছে কে? আমরা বলি আমাদের দাগা দিচ্ছে শয়তান, প্ররোচনা কুমন্ত্রণা দেয়, অসুয়া দেয় শয়তান, কিন্তু তখন তো ফেরেশতাদের মহল ছিল, তাহলে ওর দাগা দিলে কি? জানার প্রশ্ন আছে না? জানার দরকার আছে নাকি? এর দাগাটা দিলে কি? আমরা মানুষ, আমরা সবাই শয়তানের দোষ দেই। জেনা করে, বদমাশি করে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বদমাশি করে, ফেরেববাজি, দাগাবাজি, চুরিংবাজি, বাটপাড়ি সব করে। বললে বলে শয়তান আমাদের এই কাজগুলো করায়, ও নিজেকে সাধু বানায়, ভাইরা আমার। অন্তরে
আমার ভিতরে আপনার ভিতরে একটা নফস রয়েছে, নফস শয়তান বড় শয়তান, তাই না? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে নফস শয়তান ইবলিস শয়তান পালিয়ে যায়, চলে যায়, কিন্তু নফস শয়তান কিন্তু দমন হয় না। নফস শয়তান দমন হয় না, নফস শয়তান ওই জায়গায় থেকে যায়। নফস শয়তান ওই জায়গায় থেকে যায়, নফস শয়তান পালায় না, দমন হয় না, ওই জায়গায় থাকে। ভাইরা আমার, যে ব্যক্তিটা, যে লোকটা এই নফসের গোলামতি করবে, নফস যা বলবে তাই শুনবে। বলছে এখন যাস না জলসায়, থাক। নফস বলছে ওদিক ঘোর, এই দোকানে একটু ঘোরাফেরা করি। নফস বলছে শুনছে, একটু এসেছে, বলতে চল বাড়ি চল, বাড়ি সুন্দর জায়গা আছে, রাত ঠান্ডা বাড়ছে, বাড়ি চল। নফস যা বলছে মনে মনে তাই শুনছে, চলে যাচ্ছে। যে লোকটা নফস যা বলে, নফস তাই শুনে, নফসের গোলামতি যে করবে, ওই লোকটা প্রকৃত মুমিন হতে পারবে না, এই লোকটা হেদায়েত হতে পারবে না। নফসের গোলামতি করবে যে, কখনোই সে হেদায়েত হতে সহজে পারবে না। সে দুনিয়ার মোহে পড়ে ইচ্ছামতো জীবন যাপন করে, নফস যা বলবে তাই যদি শুনে, কখনোই সে গোলামতি করতে, কখনোই সে হেদায়েত পেতে পারে না, ইসলামের পথে থাকতে পারে না। সে দেখবেন সবসময় দুনিয়ার মোহে পড়ে দুনিয়া করে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ভাইরা আমার, দুনিয়ায় কোথায় নামাজ আর কোথায় শবে বরাত ও তার খেয়াল থাকবে না। ইচ্ছা মতো সাবান চাঁদ, এই বরকতময় চাঁদেও সে বড় বড় পাপ গুনাহ করে যাবে। ভাইজান, তার দ্বারা বড় বড় গুনাহ হতে থাকবে। নামাজ তো দূরে কথা, এখন আবার কিছু বান্দা মনে করছে শবে বরাত সামনে আছে, ওই দিন যাব। মানে ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে নফল নেওয়া আল্লাহ ধরবে, ফরজ ছেড়ে দিয়ে নফল ধরবে। নামাজটা প্রত্যেক নর নারীর জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জোরে বলেন, আমি শেষ করে দেব, বক্তা এসেছে, আমি শেষ করে দেব। আমি তো আপনাদের সবসময় ওয়াজ নসিহত করি, শোনাই। নামাজটা আপনারা কেউ ছাড়বেন না। আমার মা বোনেরা, আমার মায়েরা, আমার বোনেরা, দুঃখ নেবেন না। পাঁচ ওয়াক্ত নামাজটা ধরুন, নামাজটা আদায় করুন। নামাজ ছাড়া কোনো গতি নেই। এই নামাজি বেনামাজিদের কবরে সব থেকে কঠিন আযাব হবে, এবং বেনামাজির কবরে বড় বড় সাপ বিছু দেওয়া হবে। অনেকে বলে দেখবেন আমি নামাজ পড়ি তাই কেন, আমার ঈমান ঠিক আছে, বলে নাউজুবিল্লাহ, ফকিরের মধ্যে কথা এরকম বলে দেখবেন, আমার ঈমান ঠিক আছে। যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, রাসূল বলেছেন। ভাইজান, আলোচনা এই গজলটা সময় আমার নেই, সংক্ষেপ, দুঃখ নেবেন না, রাগ করবেন না। যুক্তি তর্কের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা চালি করেছি। ভাই আমার রজব মাস চলে গেছে, শাবান চাঁদ, অনেকে শাবান চাঁদের গুরুত্ব দেয় না, বলে রমজান মাস সামনে, রাসূল পাক শাবান চাঁদের গুরুত্ব দিয়েছেন। ভাই দুটো মাস একাধারে রোজা রেখে দিতেন। ভাইরা আমার, তাই শাবান মাসে বেশি বেশি রোজা, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত, ইবাদত বندگی দিয়ে আমাদের এই মাসগুলোতে আমাদের খেলায় করলে হবে না। এই মাসগুলো ইবাদত বندگی দিয়ে আল্লাহকে খুশি করতে হবে। যদি আল্লাহ খুশি করতে পারেন, নবীকে খুশি করতে পারেন, তাহলে কবরের জগতে আপনার কবর জগতে শান্তি থাকতে পারবেন, কবরের সওয়াল জবাব আসান হয়ে যাবে। ভাইরা আমার, আমি আর এগিয়ে যাচ্ছি না, সংক্ষেপ করছি।